ডক্টর ইউনূস সাহেব, আপনি গতানুগতিক ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় আসেন নাই। সুতরাং আজকে আপনি ক্ষমতায় থাকাকালীন আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন এরকম অবমাননা চলছে, এই হাদি শরীয়তুল্লাহ শাহজালাল শাহ ফতেউল্লাহ এরকম আল্লাহর ওলির দেশে, তখন আপনার প্রশাসন নীরব কেন? আজকে আমরা লক্ষ লক্ষ ইমানদার আছি, আমরা কোটি কোটি ইমানদার আছি। আজ আমাদের সামনে যখন পবিত্র কোরআনকে পায়ের তলে দিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পাড়ানো হচ্ছে, মারানো হচ্ছে, আমরা মুসলমানেরা ঘুমিয়ে আছি। চিল্লায় বলো ঠিক কিনা? যখন সাতক্ষীরার জমিনে মুসলমান নামের এক কুলাঙ্গার আমার আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর কোরআনকে পায়ের তলে দিয়ে মথিত করেছে, আরেকটা নারী কোরআনকে অস্বীকার করছে, আপনারা বলেন তো এই ফতুল্লার এই মসজিদ থেকে আপনাদের এই বিশাল বাজারের মধ্যে রাজপথে এই কোরআনের অবমাননার যারা করেছে তাদের বিরুদ্ধে একটা মিছিলকে আমরা বের করতে পেরেছি? আল্লাহর কাছে কি জবাব দিবে? কিয়ামতের দিন যখন আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদের সামনে আমার কোরআনকে সম্মান করা হয়েছে, তোমরা এর প্রতিবাদ কি করেছ? এজন্য কবি নজরুল বলছেন, কোথায় সে আজাদ, কোথায় সে ঈমান, কোথায় সে মুক্তপূর্ণ মুসলমান? খাব্বাবের মতন, খুবাইবের মতন আল্লাহকে ছাড়া করে না কার ভয়, কোথায় সে প্রাণ? আজকে আমরা দাঁড়িয়ে আছি, রাগ করবেন না, দাঁড়িয়ে আছি, টুপি আছে, লম্বা পাঞ্জাবি আছে, সেজদায় কপালে দাগ পড়ে গেছে, কিন্তু এই লোকেরাই আবার এই জমিনে মানব রচিত মতবাদ, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য আমরাই স্লোগান দেই। অথচ আমাদের দায়িত্ব হচ্ছে জমিন কার? আরো যেরকম জমিন কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? বিধান চলবে কার? সুতরাং কবি নজরুল সেই কথাই বলেছেন, ইমানদার আছে কিন্তু আমাদের সেই প্রাণ আজকে আর নাই। কোরআনকে অবমাননা করা হচ্ছে, তার কোনো প্রতিবাদ নাই। মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেবের হুঙ্কার নাই। কালকে জুমার দিন অনেক ইমাম ভয়ে বলবে না, না জানি আমার চাকরি চলে যায়। ইমামদেরকে দাঁড় হতে হবে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায়, মসজিদের মুসল্লিদেরকে দাঁড় হতে হবে আল্লাহর কাঠগড়ায়। বাংলাদেশে আমরা যখন প্রতিবাদ করেছি তখন বলে নর্থ সাউথের ইউনিভার্সিটির ওই ছাত্ররা পাগল। আমি বলি, পাগলামি অন্য জায়গায় করতে পারো না? পাগলামি করে হিন্দুদের বেদ পড়াইতে পারো না? পাগলামি করে খ্রিস্টানদের বাইবেল পড়াইতে পারো না? পাগলামি করে হিন্দুদের গির্জায় আগুন লাগাইতে পারো না? হিন্দুদের গির্জায় পায়খানা করতে পারো না? পাগলামি করে কেন কোরআন মারাও? এর দ্বারা বুঝা গেল এগুলি পরিকল্পিত পাগলামি। চিল্লায় বলো ঠিক কিনা? এটা অলিউল্লাহর জমিন, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহ তিতুমীরের জমিন। এই জমিনে কয়েকজন সাহাবী চট্টগ্রামের ভূখণ্ড দিয়ে এই দেশে প্রবেশ করে ইসলাম প্রচার করেছেন। সুতরাং এই জমিনে আল্লাহর কোরআনকে অবমাননা করা হবে, কোরআনকে সম্মান করা হবে, কোরআনের সাথে বেয়াদবি করা হবে, এই দেশের মুসলমান সেটা বরদাস্ত করবে না। আমরা ডক্টর ইউনূসকে আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি গতানুগতিক ভোটের মাধ্যমে আপনি ক্ষমতায় আসেন নাই। আপনি এসেছেন জুলাই বিপ্লবের আন্দোলনের ছাত্র ছাত্রীদের রক্তের মধ্য দিয়ে। সুতরাং আজকে আপনি ক্ষমতায় থাকাকালীন আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন এরকম অবমাননা চলছে, এই হাদি শরীয়তুল্লাহ শাহজালাল শাহ ফতেউল্লাহ এরকম আল্লাহর ওলির দেশে, তখন আপনার প্রশাসন নীরব কেন? এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে, কারণ এটা আমরা কোনো ইহুদিদের হাতে, কোনো খ্রিস্টানদের হাতে, কোনো মুশরিকদের হাতে আমাদের এই দেশকে আমরা ছেড়ে দিতে চাই না।